হাসিনা পরবর্তী বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের আমলে এই চিকেন স্নেককে নিজেদের বলে মন্তব্য করা থেকে শুরু করে দখল করার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে এই চিকেন স্নেক নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার বিকেল 3:30 নাগাদ হঠাৎই চিকেন স্নেক সংলগ্ন করিডোরের কাছে অবতরণ করে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হেলিকপ্টার। সীমান্তের বাতাসে নতুন বার্তা, বদলে গেছে সময়ের মানে। বাংলাদেশ এখন শুধু মানচিত্র নয়, এক অদম্য আত্মপ্রাণে। সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ঠাকুরগাঁও সফর নিয়ে ভারতীয় পশ্চিমবাংলার কিছু মিডিয়ায় যেন তোলপাড় শুরু হয়েছে। তারা বলছে এই সফরের আড়ালে নাকি বাংলাদেশের চোখ চিকেন নেকের দিকে। প্রশ্ন হচ্ছে, একটি রুটিন সামরিক সফরেই যদি ভারতের মিডিয়ার ঘুম উড়ে যায়, তাহলে বিষয়টা কতটা ভয় আর কতটা রাজনীতি? প্রতিবেশী দেশের এক সাধারণ সফরকেই তারা সম্ভাব্য হুমকি হিসাবে দেখছে। আসলে ভয়টা তাদের নিজেদের ভেতরের। বাংলাদেশ এখন কূটনৈতিকভাবে, সামরিকভাবে এবং আঞ্চলিক প্রবাহের দিক থেকে অনেক পরিণত হয়েছে। তাই যে কোনো পদক্ষেপই এখন তাদের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। চিকেন নেকের খুব কাছে বাংলাদেশ সেনাপ্রধানের সফর নিয়ে কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলির পক্ষে চিকেন স্নেক করিডর খুবই গুরুত্বপূর্ণ। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে যুক্ত করে এই চিকেন স্নেক। হাসিনা পরবর্তী বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের আমলে এই চিকেন স্নেককে নিজেদের বলে মন্তব্য করা থেকে শুরু করে দখল করার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। ভৌগোলিক দিক দিয়ে ভারত এবং বাংলাদেশের দুই দেশের কাছেই গুরুত্বপূর্ণ এই চিকেন স্নেক, কারণ চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশেরও বেশ কিছু জেলা রয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে এই চিকেন স্নেক নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। 2025-এর 16 অক্টোবর বৃহস্পতিবার বিকেল 3:30 নাগাদ হঠাৎই চিকেন স্নেক সংলগ্ন করিডোরের কাছে অবতরণ করে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হেলিকপ্টার। চিকেন স্নেক সংলগ্ন বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত এয়ারপোর্টে অবতরণ করেন ওয়াকারুজ্জামান। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সাধারণ মানুষ জানান, সেনাবাহিনীর সদস্যদের হঠাৎই তৎপরতা বেড়ে যায় এবং আশেপাশের এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়। কিছু সময় সেখানে অবস্থান করার পর সেনাপ্রধান সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সেনাপ্রধানের এই সফর ঘিরে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বাংলাদেশের মিডিয়াকে দেয়নি। আর ইতিমধ্যে জানা গিয়েছে কোনো বক্তব্যই জানায়নি ISPR। আর তাই বাংলাদেশের সেনাপ্রধানের হঠাৎ করে এই সফর ঘিরে সৃষ্টি হয়েছে নানা জল্পনার। সীমান্ত ঘেঁষা অঞ্চলে সামরিক বা নিরাপত্তা সংক্রান্ত কোনো বিশেষ কার্যক্রম চলছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ নিরাপত্তা সংক্রান্ত কোনো বিশেষ কার্যক্রমের বিষয় থাকলে সাধারণ মানুষের সঙ্গে সব তথ্য শেয়ার নাও করতে পারে সেনা। সেনাপ্রধানের এই সফরে মিডিয়া কভারেজ নিষিদ্ধ ছিল। চিকেন স্নেকের মতো সংবেদনশীল এলাকার কাছাকাছি থাকা ঠাকুরগাঁওতে হঠাৎ সেনাপ্রধানের এই সফরকে ঘিরে তাই জল্পনা সৃষ্টি হয়েছে তীব্র। একই সঙ্গে আগামী দিনে কোনো সেনা তৎপরতা বাড়ানো হবে বাংলাদেশের তরফে তা নিয়েও সৃষ্টি হয়েছে জল্পনা। প্রিয় দর্শক, চিকেন নেক শব্দটা যতই কোমল শোনাক না কেন, ভারতের কাছে এটা জীবনরেখার মতো। কারণ সেই সরু করিডোর দিয়েই উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের সঙ্গে যোগাযোগ রক্ষা হয়। তাই তারা যখন বাংলাদেশের দিকে তাকিয়ে ভাবে, যদি ওরা এটা দাবি করে, তখনই আসলে বোঝা যায় বাংলাদেশের অবস্থান আজ কৌশলগতভাবে কতটা শক্তিশালী। এতে একটাই বার্তা স্পষ্ট, বাংলাদেশ এখন আর আগের সেই ছোট্ট প্রতিবেশী নয়, বরং একটি আত্মবিশ্বাসী এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ। আপনারা কি মনে করেন, ভারতীয় মিডিয়ার এই প্রতিক্রিয়া কি অযৌক্তিক নাকি বাস্তব আতঙ্কের প্রতিফলন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন আর শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।